চীনের সাথে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহ থাকলেও ভারত ও বাংলাদেশ সম্পর্ক উন্নত করার জন্য ট্রাম্প প্রশাসন তেমন কোনো কার্যকর পদক্ষেপ কিন্তু নেয়নি। ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে গেল নরেন্দ্র মোদী। এতদিন যে আশায় বুক বেঁধেছিল নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা, হঠাৎ করেই যেন সবকিছু বদলে গেল। ডোনাল্ড ট্রাম্পের জয় নিয়ে লাফালাফি করা পশ্চিমবাংলার মিডিয়ার মুখে হতাশার ছাপ। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগেই পরাজয় মেনে নিল ষড়যন্ত্রকারীরা। ভারতের সাথে যোগ দিয়ে বাংলাদেশের ছাত্র জনতার সরকারকে উৎখাত করবে না ডোনাল্ড ট্রাম্প, এমনটাই দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। এতদিন ডোনাল্ড ট্রাম্পের সাহায্য নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাত করার যে স্বপ্ন বুনেছিল ভারত, সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। হঠাৎ কেন পশ্চিমবাংলার দাদাদের মুখে একরাশ হতাশার ছাপ? ডোনাল্ড ট্রাম্প কিভাবে নরেন্দ্র মোদীকে ছ্যাঁকা দিল? বিস্তারিত থাকছে বিডি টিউবের আজকের এই ভিডিওতে। ক্রমশ ফিকে হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক। এদিকে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের নতুন সেতুবন্ধন। এদিকে ক্রমশ ফিকে হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক। ভারত ও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দুই গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। যে দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভৌগোলিকভাবে গভীরভাবে জড়িত। মুক্তিযুদ্ধের সময় ভারতের সহায়তা এবং পরবর্তী সময়ে বিভিন্ন চুক্তি ও সহযোগিতার মাধ্যমে সম্পর্কের ভিত্তি মজবুত হয়েছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে এই সম্পর্ক ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে, যা দুই দেশের কূটনৈতিক এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। ভারত বাংলাদেশ সম্পর্ক একসময় ঘনিষ্ঠ বন্ধুত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিল, কিন্তু সাম্প্রতিক সমস্যাগুলো এই সম্পর্ককে জটিলতার মধ্যে ফেলে দিয়েছে। রাজনৈতিক সদিচ্ছা, আন্তরিক কূটনৈতিক উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই ফিকে সম্পর্ককে নতুন করে প্রাণবন্ত করা সম্ভব। দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক শুধুমাত্র কূটনৈতিক আলোচনার মধ্যে দিয়েই স্থিতিশীল এবং ইতিবাচক পথে অগ্রসর হতে পারে বলেই অভিমত বিশেষজ্ঞদের। এই অবস্থায় ট্রাম্প প্রশাসন ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে কি সক্ষম হবে? ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ছিল মূলত আমেরিকা ফার্স্ট নীতির উপর ভিত্তি করে। এই নীতি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার পরিবর্তে প্রতিযোগিতাকে গুরুত্ব দিয়েছে। এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। দক্ষিণ এশিয়ার চীনের সাথে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহ থাকলেও ভারত ও বাংলাদেশ সম্পর্ক উন্নত করার জন্য ট্রাম্প প্রশাসন তেমন কোনো কার্যকর পদক্ষেপ কিন্তু নেয়নি। ভারতীয়দের ধারণা ছিল ছাত্র জনতার নতুন সরকার বিদেশি শক্তির উপর নির্ভরশীল হবে, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাখবে ভারত। তাদের ধারণাকে অতি অল্প সময়ে ভুল প্রমাণিত করেছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে তিনি বিগত 4 মাসে শুধু শক্তিশালী অর্থনৈতিক ভিত্তিই দেননি, করেছেন নতুন সামরিক বাহিনীর শুভ সূচনা। পাকিস্তান হতে হাতিয়ার আমদানি থেকে শুরু করে নতুন নতুন সামরিক চুক্তি, এই সবকিছুই ইঙ্গিত করছে নতুন বাংলাদেশের আগ্রাসী মনোভাবকে। ডোনাল্ড ট্রাম্প চাইলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা পশমও বাঁকা করতে পারবে না, তার টের পেয়ে গিয়েছে ভারতীয়রা। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সাথে বন্ধুত্ব রাখতে গিয়ে অন্য আরেকটি দেশের সাথে যুদ্ধ বাদিয়ে দিতে কখনোই রাজি হবে না। ডোনাল্ড ট্রাম্পের নীতি যুদ্ধবিরোধী। এইসব সমীকরণের মারপ্যাচে নরেন্দ্র মোদীকে ছ্যাঁকা দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।